বড় বোন মানুষটা খুবই স্পেশাল একজন মানুষ। আপনার জীবনে একজন বড় বোন আছে মানে মায়ের পরে আপনার পাশে আরো একটি ছায়া আছে, যে আপনাকে মায়ের মতো আদর, ভালোবাসা, মমতায় আগলে রাখবে। বড় বোন থাকা মানে হলো সৃষ্টিকর্তা আপনার প্রতি একটু বেশি সন্তুষ্ট। এই বড় বোনটি ঢাল হয়ে আপনাকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করবে। বড় বোন থাকা মানে হলো মানি ব্যাংক। ধরুন আপনার টাকার প্রয়োজন, সবাই আপনাকে ফিরিয়ে দিলেও আপনার এই বড় বোন ঠিকই তার পার্সের গোপন পকেট থেকে টাকা বের করে আপনার হাতে দেবে। বড় বোন থাকা মানে হলো কথা বলার একজন বিশ্বস্ত পার্টনার পাওয়া। স্কুলে কি কি হয়েছে, কে কে আপনাকে প্রপোজ করেছে, কিভাবে প্রপোজ করেছে ইত্যাদি আজাইরা কথা বলে তাকে বিরক্ত করতে পারবেন। আপনার একজন বড় বোন থাকলে আপনার কখনোই কথা বলার পার্টনারের অভাব হবে না। আপনি তার সাজগোজ থেকে শুরু করে খাবার দাবার সবকিছুতেই ভাগ বসাতে পারবেন। আপনার আলাদা করে বিউটিশিয়ানের প্রয়োজন পড়বে না, সে আপনাকে ভূতের মতো করে হলেও ঠিকই সাজিয়ে দেবে। আপনি তার সাথে ঝগড়া করতে পারবেন, খুনসুটি করতে পারবেন, ঘরের শত্রু বিভীষণ বলে আখ্যাও দিতে পারবেন, আবার মায়ের কাছে তার নামে নালিশও করতে পারবেন। এই মানুষটা আপনার জীবনে ঠিক কতটা জুড়ে থাকে আপনি কখনো বুঝতেই পারবেন না। তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন এটা কখনো মুখে স্বীকারও করবেন না, কিন্তু যখনই এই মানুষটি অন্যের ঘরে চলে যাবে, অন্যের সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, তখনই আপনি বুঝবেন এই বড় বোন মানুষটা আপনার জীবনে ঠিক কতটা জুড়ে ছিল। সব কিছুতেই তার অভাব অনুভব করবেন, মনে হবে জীবন থেকে কি যেন একটা হারিয়ে গিয়েছে, যার অভাব অন্য কোনো কিছু দিয়ে পূরণ করা সম্ভব নয়। পড়াশোনার জন্য একবার বাড়ি ছাড়লে মরার আগে আর কখনোই স্থায়ীভাবে বাড়ি ফেরা হয় না। লাইনটা তেতো সত্যি। সমাজবিজ্ঞান এবং সমাজকর্মে এটা সুন্দর ব্যাখ্যা পড়ানো হয়। পারিবারিক জীবনের 7টা ধাপ আছে। ছেলে মেয়েদের ঘর ছাড়ার ব্যাপারটা ঘটতে শুরু করে 6ষ্ঠ ধাপে। এটাকে বলে লঞ্চিং ফ্যামিলি। মাধ্যমিক পাশ করে সাধারণত ছেলেমেয়েরা বাইরে পড়ার জন্য বাড়ি ছাড়ে। অ্যাডমিশন টেস্ট, জব টেস্টের পাঠ চুকিয়ে একটা সময় তারা পার্মানেন্টলি বাইরে সেটেল হয়। পরিণত বয়সে পরিবার ছেড়ে চলে যাবার ব্যাপারটা ঘটে 7ম স্টেজে, যেটাকে বলে এমটিনেস ফ্যামিলি। পরিবার ছেড়ে যাওয়ার ব্যাপারটা রিয়েলাইজ করা যায় লম্বা কোনো ছুটিতে বাসায় আসার পর। আপনার ব্যবহৃত রুমটা আছে, টেবিল, চেয়ার সবকিছুতেই আপনার স্মৃতি লেপ্টে আছে। ডাইনিং টেবিলে আপনার চেয়ারটা বারবার মনে করিয়ে দেয় আপনি এই পরিবারের স্থায়ী কেউ, অথচ আপনি ফিল করবেন আপনি এখন অতিথি। 2 দিনের বৈরাগী ছাড়া আর কিছুই নয়। মায়ের হাতের পরম যত্নে করা রান্না খাবার খেয়ে অভ্যস্ত ছেলেটাও শিখে যায় বাইরের অখাদ্য কুখাদ্য খেয়ে দিনাতিপাত করা। নিজের রুম, নিজের বেড ছাড়া ঘুমাতে না পারা মেয়েটাও দিব্যি শিখে যায় ডাবল ট্রিপল রুমে থাকা। এডুকেশন ইজ আ ট্র্যাপ। স্বপ্ন ক্রমশই বাড়তে থাকে। শত প্রতিকূল পরিস্থিতিতেও পিছে ফিরে আসার কোনো সুযোগ নেই।